হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই আমি সকালে নাস্তা করার জন্য আমি একটা ডিম পোস্ট করেছি। 3 পিস পাউরুটি নিয়েছি। আমি যেহেতু এগুলা খাবো, এইভাবে আমি আজকে নাস্তা করলাম। যে কোনো নাস্তা আমি আজকে বানিয়ে, তাই পাউরুটি দিয়ে নাস্তা বানালাম। এখন আমি নাস্তাটা খাবো। নাস্তার সাথে সাথে আমি ভাত চড়িয়ে দিচ্ছি। এখন এই নাস্তা খুব মজা, আপনারও বাসায় তৈরি করে দেখতে পারেন। অনেক টেস্ট আছে। আমি মাঝে মাঝে খাই এটা, কিন্তু সকালে আমি এই নাস্তাটা খেতে চাই না। তারপর যদি কিছু বানিয়ে নিই, এই জন্য আমি সকালে নাস্তাটা খেলাম। এখন আমার নাস্তা খাওয়া শেষ। আমি এখন ভাত নাড়া দিতে আসলাম। তারপর আমার যে কিছু জিনিস আছে সেগুলো আমি ধুয়ে নিব। তারপর আমি এখন রান্নার জন্য কিছু পোড়া বসা করতেছি। এখন আমি মুরগি মাংস, আলু সব এক এক করে মশলা সব আমি একসাথে বেটে রান্না করি, যেহেতু মুরগি মাংস আমি মেখে রান্না করি। এইখানে আছে কাঁচামরিচ বাটা। হ্যাঁ, এক এক করে আমি সব উপকরণ দিয়ে আমি রান্না করতেছি। হ্যাঁ, এইভাবে আমি রান্না করে খাই, কিন্তু এই রান্নার অনেক টেস্ট লাগে। মেখে রান্না করা অনেক টেস্ট, আপনিও বাসাতে দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে আমি রান্না বসাই চলে। এখন দেওয়ার পরে আমি আমি এখন আমি রান্না বসিয়ে দেবো। আমি এখন তেল দিয়ে দিতেছি। তারপর আস্তে আস্তে করে আমি এখন চুলায় বসাই দেব। জিনিসটা আমি মেখে চুলায় বসাই দিচ্ছি। তারপর আমি পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা রান্না করব। সেটাও কোনো টেস্ট আছে। আপনারা বাসা খেয়ে দেখবেন, অনেক মাছের মাথা থাকে, সেগুলো কোনো কাজে রাখতেছে না। তখন দেখা যেতেছে কিছু নাই, তখন একটা পুঁই শাক, একটা শাক দিয়ে মানে ওই মাছের মাথা আলু দিয়ে রান্না করা খুবই ভালো লাগে। ঠিক আছে, আপনারা বাসাতে দেখতে পারেন। এখন আমার তরকারিটা কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন রেডি হয়ে গেছে রান্নার জন্য। আমার অনেক খিদা রাখছে, রান্নাটা হইতেছে না। সকালে পাউরুটি খেয়েছে, সেই পেট তো ভরেই নেই, মানে ক্ষুধা রেখে গেছে তাড়াতাড়ি। এখন আমার রান্না হইতেছে না। এখন আমার রান্না শেষ হয়ে গেছে। তরকারি মুরগি মাংস। এখন আমার পুঁই শাকের তরকারির জন্য আমি তেলাপিয়া মাছের মাথা এখন মানে ভেজে দিব। ভেজে দিলে ভালো লাগে, কিন্তু পারেন আপনারাও পারেন ওই মশলার সাথে কষাতে, কিন্তু ওরকম থেকে এরকমই ভালো লাগে। হ্যাঁ, ওরকমই ভালো লাগে। ভেজে শেষ হওয়ার পরে আমি এখন সময় নিব, কিছু সময়ের জন্য। আর এখন আমি একটু গাছে পানি দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তা এখন আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের তরকারির ভিতরে দিয়ে দিব। দিয়ে এখন আমি সেটা দেখতেছি এখন কী হয়েছে না হয়েছে। আমার শেষ হয়ে তরকারিটা দিয়ে দিব। সেটা দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। পুঁই শাকটা খুবই ভালো লাগে আমার। পুঁই শাকের মাছের মাথা দেওয়া খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা কিন্তু আরও বেশি মজা। তো যেহেতু মাথাগুলো কাজে রাখতেছে না, কী করবো। আর মাছের মাথা তো আমি খাই না। পুঁই শাক বলে আমি রান্না করে খাই। ঠিক আছে, এইভাবে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে কী এমন হলো। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন।